ঝামেলা আছে, সেই কারণে আমি সময় দিয়েছি আগামীকাল 11টার সময় আমাদের এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে তাদের সবার সঙ্গেই যতগুলো গ্রুপ আছে তাদের ওখান থেকে আমি প্রতিনিধি নিয়ে আগামীকাল আমরা একটা সভা করব। সভা করে তাদের যে মতামত আছে, তাদের যে বক্তব্য আছে সেগুলো আমরা শুনবো। এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং আপনারা বলেছেন যে অনেকেই যারা আহত হয়েছে এবং চিকিৎসা নিয়েছে, এই তথ্যটাও কিন্তু আমি সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তাদের আমরা দ্রুত আরোগ্য লাভ করুক সেই দোয়া করছি। একই সঙ্গে তাদেরকে যদি কোনো সহায়তা, বিশেষ করে সরকারিভাবে যদি কোনো সহায়তা দেওয়া হয়, সেটা আপনাদের সবার কাছ থেকে তথ্য নিব এবং আমাদের কাছে কিন্তু বিশেষ করে হাসপাতালে যে তথ্যগুলো আছে সেই ডকুমেন্টস গুলো নিব, সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। এবং আরেকটা বিষয় যে অস্ত্রের বিষয়টা আসছে, যে লাইসেন্সধারী যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু আমরা যে কোনো সময় ইচ্ছা করলে আমরা আসলে নিয়ে নিতে পারি না। সেটার জন্য আমাদের হোম মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আর যে আপনাদের যে বক্তব্য দিয়েছেন সবগুলো বক্তব্য আমরা শুনেছি এবং আশা করছি এই জেলায় যে আপনাদের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, একটা মেল বন্ধন আছে, সেটা যেন ভবিষ্যতেও থাকে এবং সবাই একসাথে এই দেশের উন্নয়নে, এই জেলার উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব ও সকল ধরনের ভেদাভেদ ভুলে এই জেলার উন্নয়নে আমরা কাজ করব। আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাঝখানে যে একটা সময় গিয়েছে, এই সময়টাতে কিন্তু অনেকেই আছে যে সুযোগ সন্ধানী ছিল এবং ভবিষ্যতেও সুযোগ যদি নিতে চায়, সেটা যদি আপনারা আমাদেরকে ধরিয়ে দেন, আমাদের দৃষ্টিতে নিয়ে আসেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমি যখন আমার রুমে গিয়েছি তখন একটা মেয়ে এসেছে একটা গ্রাম থেকে। সে যে আপনারা একজন বলেছিলেন যে সে মনে হয় ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এখন তাকে হয়রানি করা হচ্ছে। তো এই ধরনের হয়রানি যদি কাউকে করা হয়, আমি তাকে বলেছি, তার অ্যাড্রেস আমাকে দিয়ে গেছে, আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা কাউকে যদি এরকম ধরনের হয়রানি করে থাকে যে তারা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিল, এখন তাদেরকে হয়রানি করছে, এই বিষয়গুলো যদি আমাদের নজরে নিয়ে আসেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর এই সময় যারা আপনারা যে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জেলায় যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সহ এই জেলার সকল আপনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা এগিয়ে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা সভার আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালাম।